আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগে আমি এই যে আদা রসুন পেস্ট আর কাঁচা ধনিয়া চাটনির সঙ্গে টমেটো কেচাপ। তো এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আধা কিলো রসুন নিয়েছি, আধা কিলো আদা নিয়েছি আর 2 কিলো টমেটো। তো এই যে সুন্দর সুন্দর টমেটো এখন পাওয়া যাচ্ছে, খুবই সস্তা। তো আমার বাচ্চাদের টমেটো কেচাপ শেষ হয়ে গেছে, তো আমি 1 মাসের জন্য সংরক্ষণ করব। তো সামনে আমাদের কিছুদিন পরেই প্রিয় রমজান মাস আসছে, তো এইভাবে করে রাখলে খুবই আসান হয়ে যায়। আর আমরা যারা বাচ্চা নিয়ে আর ঘরে বা বাইরে কাজ করতে যাই, তো এটা কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো প্রিয় দর্শক, এইভাবে করে রাখলে কিন্তু খুবই সহজ একটা উপায়, আর বেশি ঝঞ্ঝট লাগে না, একটু হলেও হেল্প হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই যে আমি টমেটো কেচাপে তেঁতুল দিয়ে দিচ্ছি। তো এই যে আমি কাঁচা ধনিয়া চাটনিও বানিয়ে নিচ্ছি সঙ্গে, আমার খুবই ভালো রুটি পরোটার সঙ্গে। তো প্রিয় দর্শক, এর আগে আমি টমেটো কেচাপের ভিডিও দিয়েছি, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এই যে প্রিয় দর্শক, আমি সবগুলো এখন পেস্ট বানিয়ে নেব। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এই যে প্রিয় দর্শক, আমি টমেটো কেচাপটাও রেডি করে নিলাম, আর ওইদিকে পেস্টটাও আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে করে রাখলে কিন্তু খুবই সুন্দর আমাদের হেল্প হয়ে যায়। তো 1 মাসের বেশি করে রাখলে কিন্তু গন্ধটা বেরিয়ে যায়। তো আমি 1 মাসের জন্যই করে রাখবো, এতে করে আমার রমজান মাসের জন্য খাস করে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।